বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স আসিফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার অলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, হঠাৎ করে চিন্তা হলো যে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আমরা কি ছিলাম, এখন একজন নতুন যারা ট্রেড করতে আসছে, যারা 6 মাস ট্রেড করে, যারা 1 মাসের জন্য ট্রেড করে, যারা 1 বছরের জন্য হলেও ট্রেড করে, যারা 2 বছরের জন্য ট্রেড করে, তারা যদি এখন লস করে, তাদের অবস্থা কি? তারা যখন বালিশে মাথা রেখে যখন ডুকরিয়ে কাঁদে যে আমি আসলে অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলছি, অ্যাকাউন্টটা লস করে ফেলছি, এখন আমার করণীয় কি? আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা কিছুটা মোটিভেশনাল আকারে, যে এমনও হতে পারে যারা গতকালকে লস করেছে বা গত সপ্তাহে যারা লস করেছে, তাদের অনেকেই এখন পর্যন্ত তারা লস করে তারা পড়ে আছে। আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি নাম্বার 1, আপনাকে আমি বলবো আপনি ঘুরে দাঁড়ান। ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস। আপনি এই যে ফেল হয়েছেন না, এটা আপনার সাকসেসের একটা ফিলার হিসেবে এটা তৈরি হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে তাদের যে শ্রম ছিল, সেই শ্রমের মধ্যে ছিল ফেইলর। আপনি দেখেন এই যে বাতি যে আবিষ্কার করেছে, তাই না? আপনি এই বাতি যে আবিষ্কার করেছে, সে কিন্তু 99 বার ফেল করেছে। 100 বারের সময় যদিও কম বেশি হতে পারে, জাস্ট রূপক অর্থে ব্যবহার হচ্ছে। কিন্তু আমি এই জিনিসটা দেখলাম, তার হিস্টোরি আমি পড়ে দেখলাম, সর্বশেষ বারে একবারে সে হাল ছেড়ে দিছে। হাল ছেড়ে দিয়ে সে রাগ করে ওই বাল্বটা যখন বাতি জ্বলে না, বা বাল্বের মতো কিছু তৈরি করতে যাচ্ছিল, যখন সে রাগ করে নিক্ষেপ করেছে দেয়ালে নিক্ষেপ করার সাথে সাথে সেখানে বাতি জ্বলে উঠেছে। আমি জীবনে যতজনের কাছ থেকে মোটিভেশনাল শুনেছি, তিনি বলেছেন যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন না যতক্ষণ পর্যন্ত আমার চেষ্টার শেষ না দেখা হয়। তার মানে মানুষের চেষ্টার শেষ, আল্লাহর সাহায্য আরম্ভ। আপনি আপনার শেষ চেষ্টা কতক্ষণ করেছেন সেটা আমাকে বলেন। আমি গত ভিডিওতে বলেছি, গত সপ্তাহে যারা $1000 না, আজকে বললাম যারা $500 লস করেছেন, আপনি একটু কিছু পরামর্শ নেন। আশা করি আপনার অ্যাকাউন্ট সুন্দর হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ভালো হয়ে যাবে, আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আপনি $1000 লস করেছেন, তাতে কি হয়েছে? আপনি $50,000 লস করেছেন, তাতে কি হয়েছে? আপনি যখন জীবিত আছেন, আপনি মায়ের পেট থেকে কত টাকা নিয়ে আসছেন? আপনি নিশ্চয়ই আপনি 1 টাকাও নিয়ে আসেন না মায়ের পেট থেকে, খালি পেট আসেন, খালি হাতে আপনি আসছেন। আবার দুনিয়া থেকে যাবেনও আপনি কিন্তু খালি হাতে, কিছুই নিয়ে যাবেন না বলতে গেলে, তাই না? ওই যে একজনও বললো যে 500 টাকার কাপন, 1000 টাকার বাঁশ, নাকি বা উল্টাটা বলছে আপনি 1500 টাকা নিয়ে যাবেন, তাই না? তাহলে আপনি পৃথিবীতে যেহেতু টাকা পয়সা নিয়ে আসেন নাই, আপনি লস করেছেন, তাতে সমস্যাটা কি? আপনি আবার ঘুরে দাঁড়ান। আপনি আবার যারা এখানে টিকে আছে দীর্ঘ, আমরা যারা আজকে 14-15 বছর ধরে টিকে আছে, অথবা এর চাইতে আরো বেশি যারা টিকে আছে, অথবা এর চাইতে কম হোক, যার উপর আপনার আস্থা হয়, আপনি তার সাথে একটু কথা বলুন, প্রাণ খুলে কথা বলুন। সবার কাছে যে ফান্ড দিতে হবে, সবার যে কোর্স ফি দিয়ে কথা বলতে হবে এমন কিন্তু না, সব কথা কোর্স ফি দিয়ে করতে বলতে হবে এমন না। আপনি লস করে 2-3 দিন পর্যন্ত মানুষ ডিপ্রেশনে থাকে। আমার অনেক ছাত্র যখন তারা লস করে, তখন তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে? এবং আমাদের জীবনে প্রাইমারি অবস্থাতে একই অবস্থা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি হাল ছেড়ে দেবেন না। এবং আমি কোনো আপনাদেরকে এখানে বলি না যে, প্ররোচনা দিচ্ছি না যে আবার ডিপোজিট করেন, আবার ডিপোজিট করার দরকার নেই। আপনি 1 থেকে 6 মাস পর্যন্ত আপনি $1 ডিপোজিট করবেন না, এই সিদ্ধান্ত নেন। মেন জিনিস হচ্ছে আপনার কাছে একটা ল্যাপটপ আছে, অথবা আপনার কাছে একটা স্মার্টফোন আছে। এগুলো দিয়ে আপনি সবসময় হওয়ার হামেশা একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেন, ঠিক আছে? এই জন্য আমি বলবো, আজকে ভিডিও আমার মূল বক্তব্যই ছিল যে দক্ষতা তৈরি করুন, ফান্ড পিছে দৌড়াবে। টাকার পিছে আপনি দৌড়ান, 1 টাকাও আপনার পিছে আসবে না। টাকার পিছে আপনি দৌড়াবেন না। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিছি, আপনি দেখেন। এই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওটা আবার দেখে নিন। সেখানে ভিডিওটাতে ছিল আমার যে ফরেক্স মার্কেট অস্বাভাবিক সফল হতে কি করবেন, সেখানে কিন্তু আমার কিছু বক্তব্য ছিল। আপনিও কিছু অস্বাভাবিক নলেজ গেদার করতে হবে, ঠিক আছে? কিছু অ্যাবনর্মাল নলেজ গেদার করতে হবে যদি এখানে টিকে থাকতে হয় আপনাকে, এবং যেটার সাথে দুনিয়ার প্রচলিত কোনো জিনিসের সাথে মিল নেই। দেখেন, প্রত্যেকটা ইনকামের প্যাটার্ন এক এক রকম। আপনি যদি স্টিল মিরার ব্যবসা করেন, সেখানে একরকম। আপনি যদি ফার্নিচারের বিজনেস করেন, সেটা আরেক রকম। আপনি যদি মুদি দোকানদারি করেন, সেটা আরেক রকম। আপনি যদি জব করেন, যেই সেক্টরে জব করেন, সেই
সেক্টরের ডিসিপ্লিন একরকম, পড়াশোনা করেন যে ডিসিপ্লিনে যান সে ডিসিপ্লিনে পড়াশোনা একরকম। তাহলে আজকে আপনি ফরেক্স ট্রেড করবেন, ফরেক্স ট্রেডের সাথে যদি দুনিয়ার অন্য কিছু যদি আপনি মিলান, দুনিয়ার যদি অন্য ব্যবসারে আপনি মিলান, হবে না ভাই, এখানে সেটা হবে না। আমি আবারও বলছি, আপনি দক্ষতা তৈরি করেন, ফান্ড আপনার পিছে দৌড়াবে। আপনার স্টেটমেন্ট দেন, আপনি দেখেন ফান্ড কিভাবে আপনার পিছে দৌড়াচ্ছে। আমি আপনাকে বলবো আপনি স্টেটমেন্ট দেন, আপনার জন্য ফান্ড জোগানোর ব্যবস্থা আমার। কিন্তু আমার এই চ্যালেঞ্জ খুব কম মানুষই গ্রহণ করতে পারে, কারণ হয়তো আমার ভিডিও ওদের পর্যন্ত পৌঁছে না, এক, অথবা যারা ভিডিও দেখে আসলে তারা সবাই লুজার এবং তারা অনেক আত্মসম্মান বোধ করে। আপনি ইগো ত্যাগ করতে হবে, আপনাকে শিখতে হলে ইগো ত্যাগ করতে হবে। আমার এখানে এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মানুষ আমার এখানে শিখতে না আসছে। ফার্স্টে আমি বলে দিই যে আপনি তো এত উচ্চ মাপের, অথবা আপনি বিদেশের অমুক অমুক দেশের সিটিজেনশিপ নিয়ে আছেন, আপনি আপনার ইগোটাকে কি আপনি আল্লাহর ওয়াস্তে ইগোটাকে কি আপনি বাদ দিতে পারবেন? তো বলছে হ্যাঁ পারবো, তাহলে শেখা শুরু করেন। তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি ইগো থেকে থাকে ইগো ত্যাগ করেন, দক্ষতা তৈরি করেন, ঘুরে দাঁড়ান, সফলতা আপনার পিছনে দৌড়াবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।